নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কপাল পুড়ল, সেটা বলাই যায়। কারণ এর আগেই তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম হংকং ম্যাচের পর যে আমাদের জাতীয় দলের র্যাঙ্কিংয়ে কিন্তু বিশাল অধঃপতন আসতে চলেছে। সেই রকমই এলো, 6 ধাপ কিন্তু পিছিয়ে গেল আমাদের ভারত। 133 হলো আমাদের ভারতের নতুন র্যাঙ্কিং। তো এটা আমরা যারা ভারতীয় ফুটবল সমর্থক রয়েছে আমাদের জন্য খুবই খারাপ সংবাদ আর কি, খুবই খারাপ লাগছে খবরটা শুনে। কিন্তু যারা এটা চেয়েছিল যে এটা হোক, তাদের কাছে এটা একটা সুসংবাদ, সেটা তোমরা বলতেই পারো। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের অবস্থা খুবই খারাপ, দিনে দিনে অবনতির দিকে এগোচ্ছে। যেটা একটা সময় 99-এ পৌঁছেছিল, আজকে 133। আর যেভাবে মানে চলছে আর কি, যেভাবে এই জিনিসটা চলছে, সেক্ষেত্রে এটা 200 হওয়াও কিন্তু খুব একটা অসম্ভব নয়। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার, মানে বাঙালি রাইট ব্যাকের প্লেয়ারও তোমরা বলতে পারো, সেটা অঙ্কিত মুখার্জিকে নিয়ে। তো এই অঙ্কিত মুখার্জি যিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত, তো সেই চেন্নাইন এফসির সাথে অঙ্কিত মুখার্জি কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিল, মানে 2026 অবধি তিনি কিন্তু চেন্নাইন এফসিতে থাকবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে জেসাস জিমিনেজকে নিয়ে। তো এই স্প্যানিশ স্ট্রাইকার জেসাস জিমিনেজ তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন। এবার তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে যোগ দিলেন পোল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে। তো এটা একটা বিশাল বড় ডিল তার জন্য বলা যায়, এবং কেরালা ব্লাস্টারের জন্য একটা বড়ই দুঃসংবাদ যে জেসাস জিমিনেজের মতো প্লেয়ার তাদের হাতছাড়া হয়ে গেল। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে সাই গডার্ডকে নিয়ে। তো সাই গডার্ডকে তোমরা সকলেই চেনো, জাপানিজ উইঙ্গার। তো তিনি কিন্তু বর্তমানে যুক্ত ছিলেন হায়দ্রাবাদ এফসির সাথে। এবার তিনি হায়দ্রাবাদ এফসি ছেড়ে যোগ দিলেন হংকংয়ের ফার্স্ট ডিভিশন ক্লাবে, মানে হংকং প্রিমিয়ার লিগের ক্লাবে তিনি কিন্তু যোগ দিলেন। তো ভারতের ক্লাবে কিন্তু এই সাই গডার্ডকে আর খেলতে দেখতে পাওয়া যাবে না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রামসাঙ্গাকে নিয়ে। তো এই রামসাঙ্গাকে নিয়ে অনেকদিন আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল ডিল ডান করে ফেলেছে। অবশেষে গতকালকে তার নাম ঘোষণাটা কিন্তু চলে এলো। 3 বছরের চুক্তিতে এই রামসাঙ্গা তিনি কিন্তু যোগ দিলেন লাল হলুদ দলে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো আজকের ভিডিওটা একদমই শর্ট ভিডিও হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো দেখো বন্ধুরা, মোহনবাগান তারা কিন্তু আজকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা ফুটবল লিগে। যে ম্যাচটার কিন্তু লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি এর আগে মোহনবাগানের সমস্ত ম্যাচগুলোরই লাইভ লিঙ্ক কিন্তু শেয়ার করেছি, তার মাধ্যমে তোমরা কিন্তু ফ্রিতে লাইভ দেখতে পেয়েছো। তো আজকেও কিন্তু আমি লাইভ লিঙ্ক শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করা অবশ্যই মাস্ট, তোমরা যদি বিনামূল্যে খেলা দেখতে চাও। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার কিন্তু মোহনবাগানের অনুশীলনে নেমে পড়লেন কিয়ান নাসিরি। তো গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কিয়ান নাসিরি তিনি কিন্তু মোহনবাগানের অনুশীলনে নামবেন 10 তারিখ থেকে। যেমন কথা তেমনই কাজ, তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়লেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে কলকাতা লিগের ম্যাচ রয়েছে মোহনবাগানের জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে, সেই ম্যাচে কিয়ান নাসিরি আর দীপেন্দু বিশ্বাস তাদের কিন্তু অ্যাভেলেবেল থাকার একটা সম্ভাবনা রয়েছে। রিজার্ভ বেঞ্চেই থাকার সম্ভাবনাটা প্রবল, যেহেতু কিয়ান কিন্তু এখনও ফিট নয়, আর দীপেন্দুও কয়েকদিন আগেই প্র্যাকটিসে যোগদান করেছেন, মানে 2 দিন আগেই আর কি। তো সেক্ষেত্রে দেখা যাক আজকে কেমন প্লেইং 11 নামায়, যেখানে সালাউদ্দিন কিন্তু থাকবে না, কারণ রেড কার্ডের জন্য তিনি সাসপেন্ড থাকবেন আজকেও, সেই জন্য তিনি কিন্তু থাকছেন না। তো সেক্ষেত্রে কেমন প্লেইং 11 ডেগি কার্ডোজো নামায় সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।